স্মার্ট বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে এবার ঈদেও ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে ডিজিটাল ব্যবস্থাপনায়। ট্রেনের শতভাগ অনলাইন টিকিট আর মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সব মিলিয়ে এক ভিন্ন আমেজ। তবে বাড়তি ভাড়া আর শেষ মুহূর্তের ভিড় কি সত্যি দমানো যাচ্ছে? কমলাপুর সদরঘাট ও গাবতলীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে শান্ত মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর চিরচেনা ব্যস্ততা এখন থেমে গেছে বাস টার্মিনাল আর রেল স্টেশনের জনস্রোতে। 2026-এর এই ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি রুখতে এনআইডি যাচাইয়ের কড়াকড়ি থাকলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। আজ সকাল থেকেই কমলাপুর স্টেশনে তিল ধারণের জায়গা নেই। টিকিট হাতে থাকা যাত্রীরাও কামরায় ঢুকতে হিমশিম খাচ্ছেন, আর যাদের কপালে জোটেনি আসন তারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন ট্রেনের ছাদে। জ্যাম কম আছে, জ্যাম রাত্রে হবে, এখন এই জ্যাম হবে না। টোটাল ফ্যাক্টরি তো ছুটি হয় নাই, সব ফ্যাক্টরি মানে কিছু কিছু ছুটি হয়েছে, ওইগুলাই এখন আসছে। আর বাদ বাকি তো আসবে হলে 5টার দিকে ছুটি হবে, তখন আসবে সবাই। এবার একটু জ্যাম কম আর কি মনে হচ্ছে। খুবই ভালো, দেশের পরিস্থিতি ভালো, সবকিছু ভালো, খুব ভালো। ভালোই লাগতেছে, অনেকদিন পর যাচ্ছি বাড়িতে, আর অনেকদিন পর পুরো পরিবারদের সাথে দেখা হবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তো এটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, সবাইকে নিয়ে ঈদ করব, শ্বশুর বাড়ি যাচ্ছি, ঈদের পরে বাবার বাড়িতে যাব, বাবা মায়ের সাথে দেখা করব, খুবই ভালো লাগতেছে। তো বেশি আমরা আগে যাইতাম আপনার 550 থেকে 500, সেখানে 800, এসি তো 1500 স্যার। এখানে 250 টাকা 300 টাকা পর্যন্ত নিচ্ছে, এরকম তো হিমশিম ভাড়া নিয়ে হিমশিম করতে। আগে ভাড়া এখান থেকে 150 টাকা ছিল, এখন 200 টাকা 250 টাকা, যাত্রী যেরকম পাচ্ছে ওই রকম রাখতেছে। এদিকে ভোগান্তির এই ভিড়ের উল্টো পিঠে আছে স্বস্তির গল্প। এবার 45টি আন্তনগর ট্রেনের, যার সবগুলো ছেড়ে গেছে নির্দিষ্ট সময়। দীর্ঘ ছুটির কারণে সড়কপথেও যাত্রীচাপ থাকলেও যানজট গত কয়েক বছরের তুলনায় সহনীয়। আমরা আসলে কেবিনের জন্য বুকিং দিয়েছিলাম, কেবিন নিয়ে আসলে বাড়তি ভাড়া নিচ্ছে কি নিচ্ছে না সেটার থেকে বড় কথা হচ্ছে আমরা কোনো কেবিনই পাচ্ছি না। বুকিং কনফার্ম করছে, কেবিন নাম্বারও দিচ্ছে 200 শুধু 3 এবং 207। এখন বলতেছে আমরা নোট রাখছি, আমরা কেবিন দিতে পারবো না। সড়ক ও রেলপথের পাশাপাশি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার সদরঘাটেও বেড়েছে যাত্রীদের ভিড়। আবহাওয়া অনুকূলে থাকায় লঞ্চ যাত্রা এবার স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা। তবে বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠলেও তা অস্বীকার করছেন শ্রমিক এবং মালিক পক্ষ। প্রশাসন বলছে চাঁদ রাত পর্যন্ত যাত্রী নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশেষ তদারকি টিম। এখানে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। যদি ছোটো ছোটো কিছু কিছু অভিযোগ পেয়েছি, সেটা হলো যে একজন যাত্রী হয়তো বগুড়ার টিকিট সে কাটছে, বগুড়া ভাড়া নিয়েছে, কিন্তু সে হয়তো সিরাজগঞ্জ বা রোডে নেমে গেছে। এটা ছোটো ছোটো অভিযোগ, কারণ ওই বাসটা তো ওখান থেকে খালি যাবে, তাদের দিতে সেটা আমরা তাৎক্ষণিক সমাধান করেছি। তাছাড়া বড়দের কোনো অভিযোগ পাইনি, মানুষ অনেক নিশ্চিন্তে তারা বাড়ি যাচ্ছে এবং তার পরিবেশ আনন্দ ভাগাভাগি করছে। প্রশাসনের জিরো টলারেন্স আর স্মার্ট ম্যানেজমেন্টের কথা বললেও শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই ঘরে ফেরা এক ব্যক্তিগত যুদ্ধের নাম। কমলাপুরের তপ্ত প্ল্যাটফর্ম থেকে লঞ্চের ডেক, সবখানেই এখন কেবল বাড়ি ফেরার অপেক্ষা। জীবনের ঝুঁকি আর পথের বিড়ম্বনাকে তুচ্ছ করে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে রাজধানী ছাড়ার এই জনস্রোত। তবে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই যাত্রা যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়, সেই সচেতনতাই এখন সবচেয়ে জরুরি। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।